পৃথিবীর ইতিহাস হচ্ছে আপনাকে যদি অধিকার পেতে হয় তাহলে লড়াই সংগ্রামের বিকল্প কিছু নাই। সামাজিক নিয়মে চিঠিপত্র দিতে হয়, আইন রক্ষা করার জন্য দাবি উত্থাপন করতে হয়, কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিতে হয়, মালিক সমিতিকে অবহিত করতে হয়। কিন্তু সব করার পরেও যদি কাজ না হয় তাহলে একটাই কাজ শ্রমিকের, সেটা হচ্ছে কাজ বন্ধ করে দেওয়া। শ্রমিকের প্রত্যেকটা মানুষের এটা মৌলিক অধিকার। আমি আমার শ্রম বিক্রি করবো কি করবো না সেটা বলার অধিকার আমার আছে। এর জন্য কোনো আইনের প্রয়োজন নাই। সেই অধিকারের বলে আমি মজুর, আমার যদি মজুরিতে না বসায়, কর্মঘণ্টায় না বসায়, ব্যবহারে না বসায়, ব্যবস্থায় না বসায়, তাকে লাল কার্ড দেখানো আমার মৌলিক দায়িত্ব। সাথে বন্ধুগণ, সেই লক্ষ্যে প্রস্তুত হতে হবে। বাংলাদেশের সকল সেক্টরের শ্রমিকরাই, শ্রমজীবী মানুষ আপনাদের সাথে আন্দোলনে থাকবে। আজকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ফর্মাল সেক্টর থেকে ইনফরমাল সেক্টরের প্রবণতা বাড়ছে। চাকরির ক্ষেত্রে স্থায়ী চাকরির জায়গায় আউটসোর্সিং এ চাকরির ব্যবস্থা হচ্ছে। শ্রমিকদেরকে মাসিক মজুরির জায়গায় দিন মজুরিতে কাজ করার ফর্মুলা প্রয়োগ করা হচ্ছে। রাষ্ট্র তার সংস্থাগুলোতে এরকম করছে, সেখানে ব্যক্তি মালিকানাধীন মালিকরা তো এর সুযোগ নেবে। রাষ্ট্র নিজেই যখন অধিকার বঞ্চনা কারখানা তৈরি করে, তখন সেই কারখানা কিভাবে আরেকটা মালিকের উপরে, ব্যক্তি মালিকের উপরে তার খড়গ প্রয়োগ করবে? সে সম্পর্ক রক্ষা করে চলবে, ম্যানেজ করেই চলবে। তাই বন্ধুরা, মজুরি দর হচ্ছে শৃঙ্খল ভাঙার সংগ্রাম, শৃঙ্খল ভাঙার সংগ্রামে আমাদের যে লড়াই, সেই লড়াইকে অগ্রসর করে নেওয়ার মানুষে আসেন সারা দেশব্যাপী সমস্ত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মধ্য দিয়ে আইন বাস্তবায়নের সংগ্রামকে বেগবান করি। নিউজ টেক্স অন্যধারা।